বিএনপি, এই প্রশ্নটা আমি পরে ভাইকেও বলবো, যে বিএনপি যেমন উনি বলছেন যে ওনারা এখন নির্বাচনের সামনে রেখে ওনারা দলকে অনেক বেশি সংস্কার করেছেন, যেমন একটা সময় সর্বোচ্চ ফোরামের নেতা ছাড়া মনোনয়ন দিতেন না, সেই জায়গা থেকে সরে এসছেন। বিএনপি কি এরকম আদর্শিকভাবে একটা সময় বিএনপির যে বিষয়গুলো, বাংলাদেশি জাতীয়তাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটি বাংলাদেশে প্রবর্তন করেছেন, সেই জায়গাটাতে একটা কথা ছিল যে বিএনপি ওই একটা মধ্যপন্থী ডান দিকে ডান ঘেঁষা একটা রাজনৈতিক দল, বিএনপি কি সেই জায়গা থেকে বের হয়ে যাচ্ছে কিনা জামাতের মতোই, যে মানে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি সেই জায়গার থেকে সরে যাচ্ছে? কথাটা একটু বেশি ঘোরানো পাচ্ছন্ন এবং কঠিন হয়ে গেল প্রশ্নটা আমার বুঝতে। আবারও যদি বলি যে বিএনপি আগে যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, বলবো অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, অ্যান্টি আওয়ামী সেন্টিমেন্ট নিয়ে বিএনপি রাজনীতি করতো, সেই জায়গা থেকে বিএনপি সরে আসছে কিনা, এরকম অভিযোগ কিন্তু একেবারে চলছে অনেক জায়গায়। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে রাজনীতিতে প্রতিপক্ষকে বিভিন্নভাবে ঘায়েল করা বাংলাদেশের রাজনীতির একটা কালচার। আমি চাইবো আমার প্রতিপক্ষকে ঘায়েল করতে, আরেকজন চাইবে আমাদেরকে ঘায়েল করতে। যদিও সুষ্ঠু রাজনীতির জন্য এটা খুব সহায়ক কোনো বিষয়, এটা আমি মনে করি না ব্যক্তিগতভাবে। আপনি ধরেন আমার যদি নির্বাচনী ইয়াতে বাছাই পর্বে আমারটা যদি বাতিল হয়ে যায়, তাহলে আমি বলবো যে এটা মনে হয় কেমন কেমন প্রশাসনের জন্য কি করতেছে, বুঝেন না? আপনি কি এখনো বুঝেন না যে বিএনপির দিকে প্রশাসন হেলা? আমি কোথা থেকে বুঝবো? আমি তো দেখলাম বিএনপির বহু নেতার এই মনোনয়নপত্র এখন স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে। আমি তো দেখছি জামাতেরও আছে, আমি তো সব দলেরই দেখতেছি। আমার একজন যা 18 সালে হয়েছে সেই কারণে, ভাই 18 সালে হয়েছে সেই কারণে মানে কি? আপনার প্রাথমিকভাবে বাছাই, এটার নামই কি? প্রাথমিক বাছাই। প্রাথমিক বাছাই একজনকে আপনার বাতিল করতেই পারে। তারপরে নির্বাচন কমিশন আছে, এরপরে হাইকোর্ট আছে, আপিল বিভাগ আছে। আমি কেন এই ধরনের কথা বলতেছি? নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমি যদি কিছু করি তাহলে আমার বিরুদ্ধে হচ্ছে অভিযোগ। আমি যখন এমপি ছিলাম, আমি যখন মন্ত্রী ছিলাম, আমাকে যেই মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে, রায় দেওয়া হয়েছে, এটা পাতানো সাজানো মামলা, আসলে দুর্নীতি না। আর আরেকজনের বেলা যদি হয় তাহলে সে দুর্নীতিবাজ বলেই তাকে মামলা দেওয়া হয়েছে, তাকে জেলে নেওয়া হয়েছে। এই কালচারটা আমাদের আস্তে আস্তে নষ্ট করে ফেলতে হবে, ভুলে যেতে হবে। আপনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত আপনি যেই সরকারের শেষ দিন পর্যন্ত এমপিত্ব রাখলেন, মন্ত্রিত্ব করলেন, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত সেই সরকারকে আপনি বললেন দুর্নীতিবাজ। আপনি 7 দিন আগে কেন পদত্যাগ করলেন না? যে আমরা দেখলাম যে এই দলের মধ্যে অনেক দুর্নীতি হচ্ছে, দুর্নীতিবাজ। 7 দিন আগে পদত্যাগ করে 7 দিন আগে আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন। বহু দৃষ্টান্ত স্থাপন করতেছেন। আপনি বলতেছেন যে দেখেন আমরা আগে রোকন না হলে কিন্তু কাউকে নমিনেশন দিতাম না, এখন হিন্দু মানুষও দেই। আপনি আবার জিজ্ঞেস করেন এটা কি শুধু ক্ষমতা যাওয়ার জন্য? না না না, আমরা রিফর্ম হচ্ছি, রিফর্মড মানে নতুন কিছু করতে চাই। সে জামাতের সিদ্ধান্ত, ভালো, আমি এটাকে ওয়েলকাম করি। কিন্তু আমি যতটুকুন করব অতটুকু শুধুমাত্র নতুনত্বতা। আরেকজন যদি কিছু করতে চায় তাইলে তার জন্য এটা কি বলে এটাকে? না, আমি মনে হয় অন্যদের আছে। আমি বলতে যে জামাতের না, 2014 সালের নির্বাচন যখন ভারতের পররাষ্ট্র সচিব এসে এখানে এরশাদকে রাজি করালো, বিএনপি প্রত্যেকটা জায়গাতে বক্তব্য বিবৃতিতে বিএনপি ছিল যে ভারতকে দোষারোপ করে কথা বলছিল। আমি আসছি আপনাকে, আমি বলছি সেটা হচ্ছে যে ভারত বিরোধিতা মানে কি? বিএনপির জন্মই হচ্ছে আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করবার জন্য। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে আধিপত্যবাদ বিরোধী সবচেয়ে বড় শক্তি হিসেবে। সেই জায়গা থেকে বিএনপি সরে যাচ্ছে কোনোদিনই না। বেগম খালেদা জিয়ার জানাজা, তারেক রহমানের প্রত্যাবর্তনের যে মানুষ ছুটে এসেছে, সেখানে আধিপত্যবাদ বিরোধী শক্তির যে জনগণ, সেই জনগণ বিএনপিকে বিশ্বাস রেখে, আস্থায় রেখে, ভালোবেসে সেইখানে এসছে। এখন আপনি সস্তা জনপ্রিয়তার জন্য করতে চান,
সস্তা জনপ্রিয়তার কথা বলার জন্য যদি বলেন ভারতের বিরুদ্ধে কথা বলা, ভারতের বিরুদ্ধে কথা, আমি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলবো, আমি আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবো, আমি আগ্রাসনবাদী শক্তি যতগুলো আছে, আধিপত্যবাদ শক্তি যা আছে, সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের স্লোগান। আমি বাংলাদেশ পন্থা রাজনীতি করব। আমার নেত্রী বেগম খালেদা জিয়ার যে কণ্ঠ কোটি কোটি মানুষ এখনো বাজিয়ে শোনে, যে মরলিপনা চলবে না, বন্ধুত্ব সবার সঙ্গে হতে পারে, কিন্তু কোনো মরলিপনা, কোনো প্রভুত্ব আমরা মানি না, এই দেশের মানুষ মানে না। বিএনপির মূল স্লোগানই হচ্ছে এটা। এখন গিয়ে কেউ কেউ একটা ক্যাম্পেইন কিন্তু চলছে বিএনপির বিরুদ্ধে, সেই জায়গাটাতে বিএনপি হ্যাঁ, ক্যাম্পেইন তো চলবেই, ক্যাম্পেইন তো চলবে, এটা রাজনীতির একটা অংশ, এটা নির্বাচনের একটা কৌশল, সেই হিসেবে ক্যাম্পেইন চলছে, কিন্তু সুবিধা তো করতে পারে। মানে শুধুই কি নির্বাচনী কৌশল, হ্যাঁ, কোনো বাস্তবতা দেখেন না? অবশ্যই এখনো পর্যন্ত বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী যে চেতনা, সেই চেতনার মূল শক্তি হচ্ছে বিএনপি। আধিপত্যবাদ বিরোধী শক্তির যে সাধারণ জনগণ, তারা এখনো আধিপত্যবাদ বিরোধী সবচেয়ে বড় শক্তি এখনো বিএনপিকে মনে করে, এবং বিএনপির পক্ষেই সম্ভব এই দেশকে রক্ষা করা, আধিপত্যবাদ এবং রাহুর কবল মুক্ত রাখার শক্তি একমাত্র বিএনপি রাখে, এটা মানুষ বিশ্বাস করে। এখন এইখানে কিছু ভাগ বাটোয়ারা বসানোর জন্য হঠাৎ করে কিছু আপনার ভারত বিরোধী কিছু লোকজন গজায় গেছে। যেমন ধরেন 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে সব দেখবেন যে আওয়ামী লীগ বিরোধী। আওয়ামী লীগের কোনো লোকই নেই। এমন এমন রাজনৈতিক দল আছে, যেই রাজনৈতিক দল আপনার ইলেকশনের 7 দিন আগে ঢাকা শহরে আইসা লক্ষ লক্ষ মানুষের বিরাট আওয়াজ টাওয়াজ দিয়া লঞ্চ, বাস, স্টিমার সব ভাড়া করে আসলো, আবার লঞ্চ, বাস, স্টিমার করে আবার নিরাপদে ঢাকার বাইরে চলে গেল। একটা জায়গায় একটা পুলিশ কোনো বাধা দিল না, কোন লঞ্চ বাসে কোনো বাধা দিল না। তখন বিএনপির 10টা লোক রাস্তায় নামলে তাকে ঠাপ করে ধরে তারপরে খোয়ারের মধ্যে ঢোকায় দেওয়া হয়। এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করছে, বিএনপির কি সব দল রাজনৈতিক, সমস্ত, আমি ব্যক্তিগতভাবে মনে করি সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ আওয়ামী লীগ করতে শহরে পারে। আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ সহ, ওই যে বললাম সংস্কারের নামে তামাশা না করে ইলেকশনের যথাসময় যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা দেওয়া হতো, এবং শাহবাগে নাটক ফাটক করে তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই নাটক মঞ্চস্থ না করে যদি আওয়ামী লীগ দলগতভাবে কোনো অন্যায় করে নাই, যদি দলগতভাবে অন্যায় করেছে, বিচার হবে। আপনি বিচার না করে তারপরে আপনি একটা ল্যাপসায় রেখা তারপর তাকে নির্বাচন অযোগ্য করলেন, এটা রেজাল্ট একদিন ভালো হবে না। আমি আজও বলছি, আল্লাহ যদি বাঁচায় রাখে আপনাকে, আমাকে, ওনাকে, গায়ের জোরে জামাত ইসলামীকে দাবায় আওয়ামী লীগের খুব একটা লাভ হয় নাই, আর গায়ের জোরে আরেকটা দলকেও দাবায় রেখা লাভ নাই। উচিত ছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত করা। জনগণ প্রত্যাখ্যান করেছে, এটি ইতিহাসের আপনারাও বিএনপিও সরে এসছে। বিএনপি বিভিন্ন সময় ডিসেম্বরে নির্বাচন করতে হবে সেই জায়গা থেকে সরে গেছে, বিএনপি অনেক কবার সরছে।